হে হ্যালো এভরিওয়ান, আজকে অনেকদিন পর আবার একটা মেকআপ ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। বেসিক্যালি এটা হচ্ছে একটা ফাউন্ডেশনের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার রিসেন্টলি খুবই ফেভারিট হয়ে উঠেছে ফাউন্ডেশনটা। ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের আগে স্কিন কেয়ার তো মাস্ক, তো সেটাই করে নিচ্ছিলাম। আর এই যে এটা ছিল লিপ প্লাম্পিং মাস্ক ডট অ্যান্ড কির, এটাও কিন্তু দারুণ, আমি নতুন ইউজ করছি, এখন রোজই ইউজ করি। আর তারপরে ভাবলাম সাজবো যখন, দুটো রিলসও নয় শ্যুট করে নেবো, তাই জন্য একটু ভালোভাবেই সাজি, তো ওই জন্য লেন্সটাও পরে নিলাম। আর আমার লেন্স অ্যাপ্লাই করার টেকনিকটা তোমরা দেখে নিয়েছো, নিশ্চয়ই হাসবে না। আমি 2 আঙ্গুল দিয়ে লেন্স পরি, আর এটা আমার খুব সুবিধা মনে হয়। এবার ফরএভার 52 এর একটা কনসিলার প্যালেট থেকে দুটো শেড নিয়ে স্কিনটা একটু কারেক্ট করে নিলাম। অ্যান্ড এবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট, যেটার জন্য আজকে ভিডিওটা করা, যে প্রোডাক্টটা আমি তোমাদের সাথে শেয়ার করব রিভিউ, সেটা হচ্ছে সুগারের এই ফাউন্ডেশন, স্টিক ফাউন্ডেশনটা। এটা জাস্ট অসাধারণ। এবার ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি, আমি জানলার সামনে বসে একদম কোনো লাইট ছাড়াই ভিডিওটা করছিলাম, একদম ন্যাচারাল, যাতে তোমরা বুঝতে পারো। বাট এতটাই রোদ চলে এসেছিল আর এত গরম লাগছিল, ওই জন্য আবার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে আমার। যাই হোক, এই ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি ফুল ফেসে, অ্যান্ড এটার ফিনিশিং দেখতেই পাচ্ছ। এটা ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন, আর খুব স্মুথলি ব্লেন্ড হয়ে যায়, ব্লেন্ড করতেও একদম অসুবিধা হবে না তোমাদের। যারা বিগিনার আছো তারা অবশ্যই নিতে পারো। এটার প্রাইস ছিল, আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম, 599 পড়েছিল প্রাইস। তো এর পেছনে একটা ব্রাশও আছে, যদি তোমাদের কারো ব্লেন্ডার ধরো না থাকছে, তোমরা এটা ক্যারিও করতে পারো কোনো জায়গায়, ওই ব্রাশটা দিয়ে তোমরা ফাউন্ডেশনটা ইজিলি ব্লেন্ড করে নিতে পারবে। আর সুগারের এই ফাউন্ডেশনটা কিন্তু অল টাইপস অফ স্কিনের জন্য। আমার তো ড্রাই স্কিন, স্টিক ফাউন্ডেশন আমি খুব একটা ইউজ করি না, বাট এই ফাউন্ডেশনটা ইউজ করে আমি তো একদম ফ্ললেস একটা বেস পেয়েছি, একদম দিল জিত লিয়া এই ফাউন্ডেশনটা। আর যাদের নাকি অয়েলি স্কিন টাইপ, তারাও কিন্তু এই ফাউন্ডেশনটা ইউজ করে খুব ভালো রিভিউ দিয়েছে, তো চোখ বন্ধ করে এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। আর এই ফাউন্ডেশনটা শেড ছিল, আমি যেটা ইউজ করেছিলাম তাই সেটা শেড ছিল 40। তো ফাউন্ডেশনের রিভিউ দিতে দিতে আমার কিন্তু পুরো মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্টে একটু হাইলাইটার দিয়ে আমি আমার মেকআপটা পুরো কমপ্লিট করে নিয়েছি। আর চলো এবার একটু ইয়ারিংস পরে নিই। অ্যান্ড পুরো লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর প্রোডাক্টের সম্পর্কে আরও যদি কোনো ডিটেলস দরকার হয় অবশ্যই কমেন্ট করো, আমি যতটা সম্ভব সাহায্য করব। তো চলো আজকের মতন এখানেই টাটা, শেষ করছি ভিডিওটা। চলো, গুড বাই।